পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 234 পাতা থেকে পড়ছি। 28/11/1984 পাটনা। আগের সেই অস্বস্তি কিছুটা কমেছে। ধ্যানের পর যে অসুবিধে হতো সেটা একেবারে দূর না হলেও কিছুটা অ্যাডজাস্ট করতে পারছি। ভাবি এটা মনেরই এক ক্রিয়া, মনেরই তৈরি। ব্যক্তি মনে ফিরে এলে যে অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সেটা এখনও আত্মস্থ হয়নি। ফিরে আসার আগে এই অস্বস্তি থাকে না, কারণ তখন ব্যক্তি মন ক্রিয়াশীল থাকে না। ধ্যানে মগ্ন হয়ে যাবার আগে মন একেবারে শান্ত হয়ে যায়। কোনো রকম চিন্তা বা আবেগ, থটস অ্যান্ড ফিলিংস থাকে না। ফলে ব্যক্তিমন যেখানে শান্ত, তার নিজস্ব সত্তা প্রায় বিলীন। এই যে শক্তি, যেটা মন বলে অনুভব হতো, সেই শক্তিটা তার উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই উৎসটাই হলো বিশ্বমন। বিশ্বমন যখন ব্যক্তি আমির রূপ ধরে বা ব্যক্তি আমি প্রবাহ তৈরি করে, তখন সেটাই আমার মনের নিজের মন বলে অনুভব করি। বিশ্বমনের সঙ্গে যুক্ত হবার পর আমিটা হয়ে পড়ে বিশ্বমন আমি। উদাহরণ, ট্যাঙ্কের জল বাথরুমে এসে কলের জল হয়ে যায়, তেমনি বিশ্বমনও ব্যক্তিতে এসে ব্যক্তি মনে পরিণত হয়। আর এই ব্যক্তিমন বন্ধ হলে, যেমন বাথরুমে কল বন্ধ করলে যেমন কলের জল বন্ধ হয়, তেমনি ওই শক্তিটা বিশ্বমনে ফিরে যায়। ধ্যানের গভীরে আমি বিশ্বমনকে অনুভব করতাম, অর্থাৎ তখন আমি যেন ট্যাঙ্কের জল। ধ্যানের পর ব্যক্তিমনে এসে যেন কলের জল হয়ে পড়ি, আর এজন্যই অস্বস্তি অনুভব হয়। বিশাল বিশ্বমন ট্যাঙ্কের জল, এখান থেকে কলের জল অর্থাৎ সীমিত ব্যক্তিমন, এটা হবে সীমাবদ্ধতার জন্য। উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আসার জন্যই এই অস্বস্তি। এই অস্বস্তিটা মানসিক অস্বস্তি তৈরি হচ্ছে ব্যক্তি মনে। মনে হয় ব্যাপারটা এরকমই। আমার এই মুশকিল। সাধনার পথে চলতে চলতে পদক্ষেপগুলো বুঝতে ইচ্ছে হয়, অনুভবের তাৎপর্য, বাধাগুলোর স্বরূপ, পথে এক পর্বের সঙ্গে অন্য পর্বের পার্থক্য, এই সমস্ত বুঝতেই অনেকটা সময় চলে যায়। কয়েকজনকে দেখেছি যারা এসব নিয়ে মাথা না ঘামিয়ে অনুভূতির গভীরে ডুব দেন, এক অনুভূতি থেকে অন্য অনুভূতিতে খুব তাড়াতাড়ি চলে যান। এ নিয়ে আমার দুঃখ করে লাভ নেই। আমাকে এগোতে হবে নিজের পথে, নিজের মানসিকতা ও বৈশিষ্ট্য অনুযায়ী। 6/2/1985 ছাপড়া। প্রথম এলাম এই শহরে। ছোট শহর, বক্তৃতা উপলক্ষে এখানে আসা। অবাক হলাম যে পুরুষদের তুলনায় নারীরাই এখানে বেশি আগ্রহী নতুন বিষয়ে। ধর্ম প্রসঙ্গে অধিকাংশ পুরুষ প্রচলিত আচার অনুষ্ঠানে রত হলেও মেয়েরা প্রশ্নশীল। বিশেষ করে ধর্মীয় দর্শন ও সাধনা বিষয়ে তো খুবই উৎসাহী। অধ্যাপক কেদারনাথ গড়ে তুলেছেন ছোট আশ্রম, মাত্র 2টো ঘর। একটিতে ছোট সিংহাসনে ঠাকুরমা স্বামীজি। পাটনার চেয়ে এখানে মানুষেরা মুক্তিমতী, ধর্মের ব্যাপারে প্রশ্নশীল, তবে জানতে চায়, বিদ্রোহ নয়। তার কলেজের ছাত্ররা দুর্ধর্ষ। কলেজের প্রিন্সিপাল দুর্নীতি করেছিলেন বলে ছাত্ররা তাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল। এখানে গরিবী কম, বেকারিও। বক্তৃতার শেষে প্রশ্ন উত্তরে কলেজের ছাত্রীরাই বেশি প্রশ্ন করল। স্বর্গ, নরক, ব্রত, উপবাস এসব কিচ্ছু নয়। বেশি প্রশ্ন ছিল মোটামুটি 2টি ক্ষেত্রে। 1, ধর্মীয় দর্শন, আর 2, জাগতিক জীবনে উন্নতিতে ধর্মের প্রয়োগ। পরদিন অনেক ছাত্রছাত্রী এলো আশ্রমে দেখা করে কথা বলতে। 2জন ভদ্রলোক এলেন ধর্ম বিষয়ে আলোচনা করতে। ধর্মকে জীবনের গুরুত্বপূর্ণ করে তুলতে হয়। এক ছাত্রের কাছে পড়াশোনা যতখানি গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে ধর্মও সেরকম গুরুত্বপূর্ণ, এবং এটা না হলে সাধনায় এগোনোও কষ্ট। আর এটা তখনই গুরুত্ব পাবে যখন মানুষেরা ধর্মের প্রয়োজনীয়তা অনুভব করবে। আসল সমস্যাটা এখানেই। ধর্মটা যে জীবনে অত্যাবশ্যক সেটাই যথার্থভাবে অনুভব করেনি,
ফলে আচার অনুষ্ঠান সাধনা করে, অন্যকে দেখে, বংশের ট্র্যাডিশন হিসাবে, সামাজিক কর্ম হিসাবে, কিংবা দুঃখ দূর বা কিছু পাবার জন্য। এদের কাছে আমি কিভাবে ধর্মকে নিয়ে যাব? মানুষকে ধর্ম বিষয়ে কৌতূহলী করা যায় কিভাবে? এক ধরনের কৌতূহল হলো চোখে দেখা। দোকানে যেমন কৌতূহল নিয়ে নতুন পণ্য দেখে ক্রেতা, সেরকম। আর আরেক রকম কৌতূহল হলো নিজে সাধনা করে পরীক্ষা করা, আন্তরিকতা নিয়ে জানতে চাওয়া। দৈনন্দিন জীবনে কিভাবে উন্নতি করা যায় ধর্মের সাহায্যে? ব্রত উপবাস করে, মানত করে, বলি দিয়ে। মানুষ তো এটাই চাইছে, কিন্তু অন্যরকমভাবেও তো উন্নতি করা যায়। বেদান্তে বাণীর মধ্য দিয়ে মননশীলতা, সৃজনশীলতা বাড়িয়ে সাধনা করে। স্বামীজি তো এটার কথাই বলেছেন। ভাবছি ভবিষ্যতে এ নিয়ে কিছু বই লিখতে হবে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বেদান্তকে প্রয়োগ করে উন্নত জীবন গড়ে তোলা যায়, বেদান্তের প্রয়োগে কি অর্থ উপার্জন করা যায়, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, মনের দুঃখ, হতাশা, ব্যর্থতা কমানো যায়। ইন্টারেস্টিং টপিক, এ নিয়ে চিন্তা করতে হবে। বিভিন্ন জায়গায় মানুষদের দেখে মনে হচ্ছে যে ধর্ম সম্বন্ধে কৌতূহল রয়েছে। এরা জানতে চায় সাধনার কথা, তন্ত্র ও যোগের কথা, ঈশ্বর লাভ এবং নির্বাণ প্রসঙ্গে। কিন্তু অনেক ক্ষেত্রেই এই নিছক কৌতূহল, ইন্টেলেকচুয়াল এন্টারটেনমেন্ট, হাতে কলমে অভ্যাস করে দেখতে চায় না। এ ধরনের লোককে দু একটা কথা বলে আমি এড়িয়ে যেতে চেষ্টা করি, না হলে তো সময় নষ্ট, এনার্জি নষ্ট। অনেকে আসে সাধুদের সঙ্গে শুধু গল্প করার জন্য। জীবনটাকে তাৎপর্যময় করে তুলতে হয়, ভালো কাজে লাগাতে হয়। আসল কথা, জীবনটা যে অমূল্য এ কথা অনেকেই বোঝে না। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই কাজে লাগাতে হবে তা নয়, জাগতিক ক্ষেত্রেও কাজে লাগানো যায়। অনাবশ্যক কথা, বৃথা তর্ক বিতর্ক, এসব হলো সময় নষ্ট করা। যাক, যে যার মতন বেঁচে থাকুক। কেদারনাথবাবু বিহারী রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন, সিরিয়াস মানুষ, জীবনে একটা লক্ষ্য রয়েছে। ঠাকুর স্বামীজির ভাব প্রচারে ব্যস্ত, একটা হিন্দি পত্রিকা বের করেন নিয়মিতভাবে এ বিষয়ে। কেদারনাথবাবুর সঙ্গে কথা হচ্ছিল। স্বপ্নে স্বামীজির দর্শন ও ডাক পেয়ে তার জীবনটাই গেছে বদলে। নতুন যুগ সম্বন্ধে চিন্তা করেন খুব। টেকনোলজি উন্নত হচ্ছে, শিক্ষার প্রসার হচ্ছে, মানসিকতা বদলে যাচ্ছে মানুষের। এই পরিস্থিতিতেও নিজের সাধনা চালিয়ে যেতে অসুবিধে হয় না। কিন্তু আধ্যাত্মিকতার বাণী কিভাবে ছড়ানো যায়? স্বামীজির কথা বললাম। তিনি বলেছিলেন, জগৎ চায় চরিত্র, অকপট, আন্তরিক, প্রেমিক, নিঃস্বার্থ। এই গুণগুলো থাকলে সেই ব্যক্তিকে মানুষ গ্রহণ করবেই। বর্তমান যুগে ধর্মকে কিভাবে সৃজনশীল ও ব্যবহারিক করে তোলা যায়, এই বিষয়েও স্বামীজির সঙ্গে কথা বললাম। মানুষকে প্রকৃত রজগুণী করে তুলতে হবে, আত্মবিশ্বাসী, উদ্যমী, স্বাবলম্বী। দুর্বল মানুষই অন্যায় করে। ভারতীয়দের আগে রজগুণী করে তুললে তবেই তারপরে সাত্ত্বিক হতে পারবে। বিহারি ছেলে মেয়েদের মধ্যে জাতীয়তাবোধ বা দেশপ্রেমের ভাবটা রয়েছে, এটার মাধ্যমেই এগোতে হবে, সরাসরি ধর্মের মাধ্যমে নয়। কারণ এরা ধর্ম বলতে বোঝে আচার অনুষ্ঠান। জাতীয়তাবাদের মাধ্যমে নিঃস্বার্থতা এবং পরার্থপরতাও ঢোকানো যায় এর মধ্যে। জাতীয় গৌরববোধ পারবে এদের আত্মবিশ্বাসী এবং উদ্যমী করে তুলতে। এই জাতীয়তা যে তরুণ যুবকদের উদ্দীপিত করবে, একথা স্বামীজি তো অনেক আগেই বুঝতে পেরেছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে দেওয়া তার বক্তৃতাগুলিতে এটা তো দেখা যায়। আমরা আজকে পড়লাম 237 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।